প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক 2025 টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য কবিতা থেকে লাস্ট মিনিটের গুরুত্বপূর্ণ সাজেশন। যারা সারা বছর ধরে পড়াশোনা করনি, সামনে টেস্ট পরীক্ষা কি করবে বুঝতে পারছো না, তারপরে ফাইনাল পরীক্ষা, তোমাদের এই কবিতা থেকে 7খানা কবিতা রয়েছে, যেখান থেকে 5 নম্বরের তোমাদের একটি প্রশ্ন, 3 নম্বরের একটি প্রশ্ন কিন্তু লিখতে হয়। তাহলে 7টা কবিতা থেকে 5 এবং 3 কি পড়তে হবে না? একদমই না। জাস্ট পরিকল্পনা করে যদি তোমরা পড়ে যাও না, মাত্র কয়েকটি কবিতা থেকে বড় প্রশ্ন 5 এবং 3 পড়ে গেলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে টেস্ট এবং ফাইনাল পরীক্ষায়। জাস্ট পরিকল্পনা করে পড়তে হবে, তাই সব পড়ার দরকার নেই। কাজেই তোমরা ভিডিওটি যদি প্রথম থেকে শেষ অবধি দেখো, আমি বুঝিয়ে দেবো যে কোন কোন পদ্য থেকে তোমরা বড় প্রশ্ন পড়ে যাবে এবং কেন পড়ে যাবে সেটাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। মাধ্যমিক 2025 বাংলা কবিতা সাজেশন। প্রথমে আমরা নম্বর বিভাজনটা একটু দেখে নেবো। দেখো 15 নম্বর থাকে। এমসিকিউ তোমাদের 3টে করতে হবে, এসএকিউ 4টে করতে হবে। 3 মার্কের একটি প্রশ্ন, 5 মার্কের কিন্তু একটা প্রশ্ন আমাদের লিখতে হবে। তাহলে এমসিকিউ এবং এসিকিউর জন্য তোমাদের পাঠ্য যে সিলেবাস রয়েছে কবিতার, যেখানে তোমাদের 7খানা কবিতা রয়েছে, সেই 7টা কবিতা অবশ্যই ভালোভাবে বুঝে বুঝে পড়তে হবে তার এমসিকিউ এবং এসিকিউ গুলো। তাহলে কিন্তু তোমরা 3 এবং 4, 7 নম্বর অবশ্যই পাচ্ছ। কিন্তু 5 এবং 3 নম্বরের যে প্রশ্ন একটা একটা করে তো লিখতে হচ্ছে। এর জন্য কি 7টা কবিতার 5 নম্বর এবং 3 নম্বরের কি পড়া উচিত? তাহলে কিন্তু অনেকটা তোমাদের পড়তে হবে। কিন্তু এইভাবে পড়লে তো হবে না, একদম বুঝে বুঝে পড়তে হবে। এই 2024 সালে কোনটা পরীক্ষা এসছে, 2023-এ কোনটা এসছে, 2025-এ কোথা থেকে 5 এবং কোথা থেকে 3 আমি পড়বো। যদি এইভাবে তোমরা প্ল্যানিং করে পড়ো, অল্প পড়েও ভালো রেজাল্ট করা যায়। দেখো 1 নম্বরে প্রথমে আছে আমাদের অসুখী একজন। তো এই অসুখী একজন কবিতা থেকে 2024-এ কিন্তু 3 নম্বরের প্রশ্ন পরীক্ষা এসে গেছে। তাহলে অসুখী একজন কবিতা থেকে এবছরের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসার। তাহলে আমরা 5 নম্বরে কোন কোন প্রশ্নগুলো পড়বো দেখে নেব। 1, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো তা লেখো। 2 নম্বরের প্রশ্ন, আমি তাকে ছেড়ে দিলাম দূরে, কথক চলে যাওয়ার পরের ঘটনাক্রম বর্ণনা করো। 3, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কবিতা অনুসারে পরিস্থিতির বর্ণনা দাও। 4, তারপর যুদ্ধ হলো। তারপর বলতে কোন সময় প্রতি ইঙ্গিত করা হয়েছে, যুদ্ধের পরিণতি কি হয়েছে। দেখো মাত্র 4টে প্রশ্ন দিয়েছি, এই 4টে প্রশ্ন ভালোভাবে প্রস্তুত করে যাও। এখান থেকে তোমরা কমন পাচ্ছ যদি পরীক্ষা এখান থেকে বড় প্রশ্ন আসে। চলো নেক্সট কবিতা হচ্ছে আমাদের আয় আরো বেঁধে বেঁধে থাকি। তো দেখো এখানে প্রশ্নের মান 3 পড়তে হবে। 5 নম্বরের প্রশ্ন পড়ার দরকার নেই, এবছরে আসছে না এখান থেকে। 2024-এ আয় আরো বেঁধে বেঁধে থাকে থেকে 5 নম্বরের প্রশ্ন পরীক্ষা এসে গেছে, তাই 3 নম্বরগুলো তো দেখে যাও। 1, আমাদের পথ নেই কোনো, কোন পথের কথা বলা হয়েছে, আমাদের কেন পথ নেই। 2, আয় আরো বেঁধে বেঁধে থাকি কাদের উদ্দেশ্যে এই আহ্বান, এই আহ্বানের কারণ কি। 3, আমাদের ইতিহাস নেই, কে কেন এ কথা বলেছেন। 4, আমরা ভিখারি 12 মাস বলতে কবি কি বুঝিয়েছেন। 5, আমাদের শিশুদের শব ছড়ানো রয়েছে কাছে দূরে, উর্দিতাংশটির তাৎপর্য লেখো। 2025-এ সব থেকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে কিন্তু আফ্রিকা। এই আফ্রিকা কবিতা থেকে 2024-এ কোনো 5 এবং কোনো 3 নম্বরের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসেনি। তাই এবছরে এখান থেকে 5 এবং 3 পরীক্ষায় কিন্তু আসতেই পারে। তাই আসতে পারে মানে কি আসবেই, হয় 5 আসবে না 3 আসবে। যে প্রশ্নগুলো এখানে দিয়েছি একটু তৈরি করে রাখো। 1, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা, ওরা আফ্রিকাতে কি কি করেছিল তার পরিচয় দাও। 2, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস, তোমায় বলতে কার কথা বলা হয়েছে তার অপমানিত ইতিহাসের পরিচয় দাও।
তিন, হায় ছায়াবৃতা। ছায়াবৃতা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন তা লেখো। চার, বলো ক্ষমা করো। কাকে ক্ষমা করার কথা বলা হয়েছে, এই ক্ষমা করা কিভাবে কবিতায় প্রকাশিত হয়েছে। চারটি প্রশ্ন ভালোভাবে পড়ে যাও। 3 নম্বরের কোন কোন প্রশ্ন পড়বে তো এখন দেখে নাও। প্রশ্নের মান 3। দেখো, 1, এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দলের আগমনের আগে আফ্রিকার স্বরূপ কেমন ছিল। 2, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। পূর্ণবাণীটি কি, কোন পরিস্থিতিতে তা অনিবার্য। 3, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবীকে তার দ্বারে কেন দাঁড়াতে বলা হয়েছে। 4 প্রশ্ন দেখো, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে, কে তাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল। ঠিক আছে। 4 দাগে চলে আসো অভিষেক। অভিষেক থেকেও কিন্তু এবছরে 5 অথবা 3 কিন্তু পরীক্ষা থাকতেই হবে, কারণ 2024-এ এই অভিষেক থেকেও কিন্তু কোনো প্রশ্ন পরীক্ষায় আসেনি। চলো 1 প্রশ্ন, প্রশ্নের মান 5, 3টি দিচ্ছে মাত্র, দেখো প্রশ্ন 3টি করে যাও। 1, অভিষেক কবিতা অবলম্বনে ইন্দ্রজিতের চরিত্র আলোচনা করো। 2, রাবণ চরিত্র আলোচনা করো। 3, নমি পুত্র পিতা চরণে করো জোরে কহিলা পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন আলোচনা করে। 3টি প্রশ্ন পড়ে যাও। এবার দেখো আমাদের 3 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। 1 হচ্ছে দেখো, সাজিয়াছে রাবণ রাজা। রাবণ রাজা কেন সাজছেন তার সাজসজ্জার বিবরণ দাও। 2 প্রশ্ন, নাদিলা কব্বুর দল হেরি বীর বরে মহাগর্ভে। কব্বুর দল শব্দের অর্থ কি, তাদের এমন আচরণের কারণ কি। 3 প্রশ্ন, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি। 4, হায় বিধি বাম মম প্রতি। কার উক্তি, এমন উক্তির কারণ কি। 5, ছিড়িয়া কুসুম দাম রোষে মহাবলী। মহাবলী কে, তার এমন আচরণের কারণ কি। 6, ঘুচাবো এই অপবাদ বোধি রিপুকুলে। বক্তা কোন অপবাদের কথা বলেছেন, উক্ত অপবাদ ঘোচানোর জন্য তিনি কিভাবে প্রস্তুত হলেন। চলো 5 প্রশ্ন দেখে নাও। 5 দাগের হচ্ছে প্রলয় উল্লাস। তো প্রলয় উল্লাস থেকে এবছর 5 প্রশ্ন আসতে পারে। 2024-এ কিন্তু এখান থেকে 3 নম্বরের প্রশ্ন কিন্তু পরীক্ষা এসে গেছিল। তো 5 দেখেন এই 5 নম্বরের এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা প্রস্তুত করে নাও। দেখো 1 নম্বরের প্রশ্ন কি বলছে, তোরা সব জয়ধ্বনি কর, কবির এই কথা বলার কারণ লেখো। 2, দেখো মা ভই জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। প্রলয় কিভাবে ঘনিয়ে এসেছিল তা নিজের ভাষায় লেখো। 3, প্রলয় উল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আর একদিকে নতুন আশার বাণী কিভাবে ফুটে উঠেছে তা কবিতা অবলম্বনে লেখো। 4, প্রলয় উল্লাস কবিতা অবলম্বনে কবির বিদ্রোহী মানসিকতার পরিচয় দাও। এবার দেখো সিন্ধু তীরে, এই সিন্ধু তীরে থেকে শুধু তোমরা 3 নম্বরের প্রশ্ন পড়ে যাও। 5 প্রশ্ন এখান থেকে পড়ার কিন্তু দরকার নেই। তো দেখো 1, অতি মনোহর দেশ, এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও। 2, পদ্মাকে সে কি রূপ উদ্যান রচনা করেছিল। 3, পঞ্চকন্যা পাইল চেতন। পঞ্চকন্যা কাদের বলা হয়েছে, পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল। 4 দাগের প্রশ্ন দেখো, সখী সবে আজ্ঞা দিল, সখীদের কে কি আজ্ঞা দিয়েছিল। 5, অনুমান করে নিজ চিতে কে কি অনুমান করেছিল। 6 প্রশ্ন, কৃপা করো নিরঞ্জন, বক্তা কেন নিরঞ্জনের কাছে এই প্রার্থনা করেছিলেন। 7 দাগের দেখো অস্ত্রের বিরুদ্ধে গান। এখান থেকে এবছরে কিন্তু 5 এবং 3 প্রশ্ন পরীক্ষা আসতে পারে, কারণ 2024-এ কিন্তু এখান থেকে 5 এবং 3 প্রশ্ন কিন্তু পরীক্ষা আসেনি। তো 5 দাগের আমি একটি প্রশ্নই পরীক্ষায় তোমার দিয়েছি, এটাই ভালো করে তৈরি করে রাখো। যাই প্রশ্ন আসুক তোমার এই ধরনের উত্তর তোমাদের হবে। কি দিচ্ছে দেখো, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো, অথবা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি যে যুদ্ধ বিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তার বর্ণনা দাও। একটি প্রশ্নই তোমরা পরীক্ষা পড়ে যাও। প্রতিটি প্রশ্নের মান 3 দেখে নাও কি কি প্রশ্ন তোমরা পড়বে এখান থেকে। দেখো 1, অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কবি কোথায় অস্ত্র রাখতে বলেছে, তার এ কথা বলার কারণ কি। 2 নম্বরের প্রশ্ন দেখো, গানের বর্ম আজ পড়েছি গায়ে, কোন প্রসঙ্গে কেন এ কথা বলা হয়েছে। 3, দেখো রক্ত মুছে গানের গায়ে, কবি কেন গানের গায়ে রক্ত মুছেন।
4 বর্ম খুলে দেখ আদুর গায়ে, কবি কেন বর্ম খুলতে বলেছেন? 5 হাত নাড়িয়ে বুলেট তারাই বলতে কি বুঝেছেন? তো এই যে পুরো সম্পূর্ণ 7টা কবিতার 5 এবং 3 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করলাম। তো যেখান থেকে 5 যেখান থেকে 3 বললাম, যদি এইভাবে তোমরা পড়ে যাও তাহলে অল্প পড়েও ভালো রেজাল্ট তোমরা করতে পারবে। ভিডিও ভালো লাগলে একটি কমেন্ট করে জানাও এবং একটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।